আসসালামু আলাইকুম, স্বাগতম আরও একটা নিউ ভিডিওর মধ্যে। তো আজকের ভিডিও আমরা শুরু করি। আজকে আমরা রিয়েল মার্কেট অনেকগুলো আনছি, এখন ইউআর জেপিওয়াই মার্কেটের মধ্যে আছি। আর মার্কেট আপট্রেন্ড, মার্কেট কেমন যাচ্ছে এরকম করে মানে উপরের দিকে যাচ্ছে রেঞ্জিং করে, ঠিক আছে, হায়ার লো করে করে উপরে যাচ্ছে। তো আমরা মার্কেটের অবস্থা বুঝে এখানে ট্রেড করে এখান থেকে ব্যাক হয়ে যাব, ঠিক আছে। সো অবশ্যই 100% শিওর ট্রেড থাকবে। অ্যান্ড আমরা যদি দেখি মার্কেটের মধ্যে, মার্কেট নিচের থেকে তাদের প্যাটার্ন বানায় মার্কেট উপরে গেছে, অ্যান্ড উপরে বায়াসরা যাওয়ার পর ওইখান থেকে সেলার্সরা এন্টার করছে। তো সেলার্সের স্ট্রং মোমেন্টাম আছে অ্যান্ড বায়াসের জাস্ট 2 ক্যান্ডেলস আসছে। আর প্রিভিয়াস এই ক্যান্ডেলটা উপরে আমাদের পজিশন দিয়ে এসেছে কত 74 অফ রাউন্ড নাম্বার লেভেলে। সো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেলের রিয়াকশন দেখে আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো। আফটার দ্যাট বায়ার্সের 2 ক্যান্ডেলস আসছে অ্যান্ড প্রিভিয়াস 2 ক্যান্ডেলসকে যদি বায়ার্স সেলার্সরা রিট্রেসমেন্ট করে কন্টিনিউশন দেয় তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। সো লেটস সি ক্যান্ডেল কি করতে চাই। যেটা দেখতেছি মার্কেটের মধ্যে এটা হচ্ছে সব থেকেও স্ট্রং লেভেল, যেখানে আবার হরিজেন্টাল আছে। অ্যান্ড কি করে 52 এর মধ্যে আমার হরিজেন্টালে মার্কেটের প্রবলেম ফেস করতেছে। অ্যান্ড অ্যাট দি এন্ড ক্যান্ডেল কি করে ওইটা দেখার বেলা 53 এর মধ্যে ক্লোজ করছে। ওকে, আমরা এখান থেকে বাই সাইডে ট্রেড প্লেস করে দিছি, বিকজ মার্কেটের এখনো কিন্তু উইকটা ফিলিং হয় নাই। আর এইটার ক্লোজ করছে আমাদের হরিজন্টাল লাইনের উপরে, কিন্তু প্রিভিয়াস 2 ক্যান্ডেলসকে সেলার্সরা রিট্রেসমেন্ট বানায় এখানে কিন্তু সেলার্সকে কন্টিনিউশন দিছে। সো ওইটা হচ্ছে অপোজিট থিঙ্কিং, বাট আমাদের ডাইরেকশন কি আপ ট্রেন্ড, আমাদের টার্গেট থাকবে কি বায়ার্সের। সো এখানে আমরা তো বায়ার সাইডে ট্রেড প্লেস করছি অ্যান্ড দেখা যাক এটা কি করে। এখন সেলার্সরা আসতেছে, আর সেলার্সরা যেহেতু আসতেছে তো লস কমন ইন দ্য মার্কেট, বাট আমরা এটা রিকভার করে নেব, বিকজ আমরা জাস্ট 2 ক্যান্ডেলসকে রিট্রেসমেন্ট বানাই, সেলার্সরা কন্টিনিউশন দিছিল। বাট এই জায়গার মধ্যে আমাদের যে 53 রাউন্ড নাম্বার লেভেল আছে ওইটা হলো স্ট্রং লেভেল, আর ওইখানে ডাইরেক্টলি ক্লোজ দিছে। সো দ্যাটস ওয়াই এখানে ট্রেডটা লস হচ্ছে আনফর্চুনেটলি, বাট নো প্রবলেম গাইস। অ্যান্ড এটা গ্যাপ আপ করে দিছিল। ও শিট গাইস, এখানে হরিজন্টাল লাইনে ডাইরেক্টলি ক্লোজ দিছে মার্কেট। সো এখানে প্রফিটের সম্ভাবনা বেশি ছিল। সো এই চার্টটা আমরা চেঞ্জ করে দিই, বিকজ ক্যান্ডেলের মুভমেন্ট ভালো না। সো দেখা যাক এই জায়গার মধ্যে হয়েছে কি, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, আর হাফ ট্রেন্ডের মধ্যে মার্কেট সেলার্সের স্ট্রং মোমেন্টাম, দেন সেলার্সের করেক্টিভ ওয়েভ শেষ হওয়ার পর এখানে ইম্পালসিভ ওয়েভের শুরু হয়ে গেছে। সো আমরা এখানে ট্রেড করার ট্রাই করি। তো এখানে দেখা যাক কি করে। 66 থেকে বায়াসটা আসতেছে 66, দেখা যাক 66 এট দি এন্ড ক্যান্ডেল কি করে। ওকে, বায়াসরা তাদের কন্টিনিউ দিয়ে দিছে। আমরা এখান থেকে কই ট্রেডগুলো গিয়ে পড়ছে গাইস, ফালাইছি এই জায়গায়, বাট ট্রেড পড়ছে আমাদের কোন জায়গায়। সো এখন তো ডরও লাগতেছে, কারণ বায়ার্সের উইক মোমেন্টাম বাট স্ট্রংনেস আছে বায়ার্সের। সো লেটস সি কি করে। বড় দেখে একটা ক্যান্ডেল দিয়ে দিলেই এনাফ, আমাদের ট্রেডগুলো প্রফিট হয়ে যাবে। বাট যদি ছোট দেয় তাহলে এখানে সমস্যা গাইস। এখন এই ক্যান্ডেলটা তো ডাইরেক্ট আমার এন্ট্রি, আপার উইকের এন্ট্রি পয়েন্টের প্রবলেম, বাট পেশেন্স রাখতে হবে, ঠিক আছে। যেহেতু এর আগে আমাদের যে ট্রেডটা ছিল গাইস, এখানে মার্কেট গ্যাপ আপ করছিল এই, বাট ওইটাও একটা প্রফিটেবল ট্রেড ছিল। বাট ওই যে হরিজন্টাল লাইন ছিল ওইখানে ডাইরেক্টলি ক্লোজ দিচ্ছে বায়ার্সের জন্য, অ্যান্ড প্রেজেন্ট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়েছে। আর এটা কি করে ভাই, হালকা একটা পুশ দরকার বায়ার্সের, ও এখানে ক্লোজ না করলে ভালো হইতো। সো আমাদের এই ডেটটা প্রফিট হয়ে গেছে আর একটা রেফান্ড হয়ে গেছে, বাট নো প্রবলেম। তো ওভারঅল দেখতে আসছি কি বায়ার্সের স্ট্রংনেস। সো আমরা দেখি ক্যান্ডেল কি করে। প্রেজেন্ট ক্যান্ডেলের তো লেফট সাইডে প্রবলেম দিতে আছে আপার উইক থেকে, এইখান থেকে, অ্যান্ড কি করে ওটা দেখার পালা।
সেলার্সরা এই জায়গা থেকে যেভাবে নামছে, এখন আরেকটা বার পসিবিলিটি হতে পারে যে সেলার্সরা এই জায়গা থেকেও নামতে পারে। তো এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড কি করে, ওকে প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কি করতে চাই এটা দেখে নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস হবে। অলরেডি মার্কেট ওই সবগুলো লেভেলকে ব্রেকআউট করে দিছে আর স্ট্রংলি ব্রেকআউট করছে। সো আমরা একটু নিচে আসলে আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নিতে পারি। তো এখানে বাই সাইডে ট্রেড প্লেস করছি বিকজ মার্কেট প্রিভিয়াস লেভেলগুলোকে রিয়েল ব্রেকআউট করছে। আর বায়ার্সের স্ট্রংনেস যেহেতু আছে, টার্গেট অলওয়েজ আমাদের উপরে আছে, এখনো এই জায়গায় আমাদের টার্গেট। সো ওয়ান সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল এক্সপেক্ট করা যায় বিকজ বায়ার্সের এখানে ইম্পালসিভ ওয়েভ চলতেছে। দেখা যাক এটা কি করে আর দিয়ান। বাট আমি মার্কেটের মুভমেন্ট ভালো দেখতেছি না, মার্কেট কেমন জানি করতেছে। সো মুভমেন্টের কারণে হতে পারে যে ক্যান্ডেল ডোজিও বানিয়ে দিতে পারে, বা হতে পারে আমাদের এইখানেও ক্লোজ করে দিতে পারে, ডিপেন্ড ইন মার্কেট। বাট আমরা একটু পেশেন্স রেখে ট্রেড প্লেস করব, ঠিক আছে? পেশেন্স রেখে যদি আমরা মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করি তাহলে আমাদের অ্যাকুরেসি যদি নাও আসে, আমাদের মাইন্ডসেটটা ক্লিয়ার হয়ে আমরা মার্কেটে ট্রেড করে বার হইতে পারি। অ্যান্ড দেন এখানে কিন্তু সেলার্সরা তাদের ক্যান্ডেল বানায় দিছে। সো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কি হতে পারে আই ডোন্ট নো। ক্যান্ডেল উপর থেকে রিজেক্ট করে সেলার্সের ক্যান্ডেল বানায় দিছে, কিন্তু এটা লস হয়ে গেছে। তো আমরা অন্য আরেকটা চার্টে যাই। এটার মধ্যে তো এর আগে ছিলাম। তো প্রেজেন্ট ক্যান্ডেল তো ভাই এটা গ্রিন ক্যান্ডেল হবে 100% শিউটেড, বাট ওইটা নিচে আসতে যাই হোক ক্লোজ করে দেয়। অ্যান্ড এটার যে এই উইকটাকে ব্রেকআউট করছে এটা ওয়ান ক্যান্ডেলে ফিল করে দিছে। সো প্রেজেন্ট ক্যান্ডেল তো গ্রিন ক্যান্ডেলই হবে। দেখা যাক ক্যান্ডেল কি করে। প্রিভিয়াস ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানায় বায়াসরা যদি কন্টিনিউশন দেয় তাইলে আমরা এখান থেকে কন্টিনিউ করব। অ্যান্ড 40 ওকে 42 প্রিভিয়াস ক্যান্ডেল তো 100% শিউটেড বায়ার্সের। অ্যান্ড ইয়েস আমরা এখান থেকে বায়ার্সের ট্রেড প্লেস করে দিছি। আরেকটা কারেকশন আসুক মার্কেটের মধ্যে, অ্যান্ড আরেকটা কারেকশন আসুক। ওকে সো বায়াসরা এন্ট্রি পেয়ে গেছি, আমাদের বায়াসরা এন্ট্রিও দিয়ে দিছে। সো এটা শিউটেড বাই, এটা এদিক দিয়ে প্রফিট হোক ওয়ান সাইডেড। অ্যান্ড আমরা এই মার্কেটটাকে একটু অ্যানালাইসিস করি। এইখানে যেটা দেখতেছি এটা হচ্ছে ভাই মার্কেটের মুভমেন্ট ভালো না, কি চার্টেড, আরে এটা তো অবস্থাই খারাপ। তো এইখানে যদি দেখি তাহলে বায়াসরাও পড়ে যাচ্ছে। প্রিভিয়াস যে আমাদের উইকটা আছে, উইকটা আমাদের একটা স্ট্রং লেভেল, আর ওইখান থেকে সেলার্সরা নামছে। সো এমন না হয়ে যায় যে ওইখান থেকে এইটা এটা রেড ক্যান্ডেলই বানাই ফেলুক, যাতে না হয়। 3 2 1 ওকে প্রফিট। অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলই বলে দিছে আমাদেরকে বায়াসরা সেলার্সরা আছে উপরে, এটা একটু নিচে আসুক। আমরা এখান থেকে আবারও বায়ার্সের ট্রেড প্লেস করতে চাই, একটু নিচে আসুক। সো নিচে আসতেছেন, আমি এই জায়গা থেকে ট্রেড মেরে দিই বিকজ প্রেজেন্ট ক্যান্ডেলকে একটা বিগ ক্যান্ডেল হওয়া দরকার, বিকজ সেলার্সের পজিশন উপরে ফিক্স করে দিয়েছে, মার্কেটকে যাইতে হবে উপরে। ওইটা আমরা ওই ক্যান্ডেল রিঅ্যাকশনেই দেখছি। দেখা যাক, এখনো 20 সেকেন্ড বাকি আছে, পেশেন্স রাখতে হবে। পেশেন্স থাকলে আমাদের ট্রেড প্রফিট যদি লসও যায় তারপর আমরা আমাদের মন মানসিকতাকে ঠিক রাখতে পারবো। আর ট্রেডিং এ মন মানসিকতাকে ঠিক রাখা এটাই হচ্ছে মেন কাজ। ফাইনালি এইটাও আমাদের প্রফিট হয়ে গেছে, অ্যান্ড এইটাও আমাদের ট্রেড প্রফিট হবে। এটাও বাই সাইডের ট্রেড হয়, কিন্তু যদি এইটা যদি উইকটা ফিল করে দেয় তাহলে একটু প্রবলেম হয়ে যায়, কারণ এখনো মার্কেটের মধ্যে উইক ফিলিং হয় নাই। প্রেজেন্ট ক্যান্ডেলও গ্রিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। সো হালকা একটা পুশ আসলে আমরা এখান থেকে বাই করতে পারি, না হলে এখানে সেল সাইডেডই থাকুক, কারণ পজিশন আমাদের হরিজন্টাল লাইনের গেছে।
কিন্তু এখনো কোনো কিছু রিপ্লাই কিছু দিতেছে না, আর আমরা এখানে প্রফিটও আছি। তো একটু ওয়েট করি, বিকজ আমার চোখ দিয়ে স্ক্রিনে তাকায় থাকার কারণে প্রবলেম হচ্ছে। তো আমরা এই চার্টটা চেঞ্জ করি, এন্ড এইখানে যদি দেখি সেলার্সরাই স্ট্রং, আর এইটা তো কোনো মার্কেটই না। মার্কেটের মুভমেন্ট স্ট্রং থাকতে হবে, তাহলেই আমরা ট্রেড নিতে পারবো, আদারওয়াইজ লসের সম্ভাবনা আছে। তো এইখানে আমরা ট্রেড প্লেস করি। এইখানে বায়ার্সের কাছে একটা টাস্ক থাকে কি, বায়ার্সরা যেহেতু এখনো ওই যে টার্গেটটাকে ফিল করে নাই, বায়ার্সের কাছে 2 টাইম টাস্ক থাকে যে 2বারেই তারা ওই লেভেলগুলোকে ব্রেকআউট করে দেওয়া। তো আমরা বায়ার্সের টাস্কগুলো মাথায় রাখার ট্রাই করবো যে বায়ার্সরা কোন ডাইরেকশনে যেতে চাই, এবং কি বায়ার্সরা তাদের টাস্কটা কমপ্লিট করতে পারে কিনা। এখন তো এই কালার চেঞ্জ লেভেলে মার্কেটের প্রবলেম হচ্ছে, এন্ড 500 থেকে সেলার্সের স্ট্রং রিজেকশন, আর ওইটা আমরা নোট করে রাখছি। এন্ড ফাইনালি মার্কেট ওই আপার উইককে স্ট্রংলি ব্রেকআউট করছে। প্রেজেন্ট ক্যান্ডেল কি হবে আই ডোন্ট নো, হইতে পারে রিট্রেসমেন্টও আসতে পারে। আমরা চার্টটা চেঞ্জ করে ফেলি। এখন এইখানে মার্কেট যদি দেখি আমরা, মার্কেট সেলার্সের মোমেন্টাম ছিল ডাইং মোমেন্টাম, উইক মোমেন্টাম, বাট এইখান থেকে বায়ার্সরা স্ট্রংলি উপরে যাচ্ছে। তো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো ভাই আপার উইকে ক্লোজ করছে, তো জানি না কি হয়। এখান থেকে সেলার্সরা আসতেছে, আর 94-এ সেলার্সের সমস্যা দেখলাম, একটু হালকা রিয়াকশনে। এমনিতে আহামরি তেমন কোনো সমস্যা নাই। 94, ওকে 94 ওইটাই হচ্ছে ভ্যালিড একটা স্ট্রং লেভেল। এন্ড 93 দিয়ে ক্লোজ করছে। মার্কেট নিচে আসলে আমরা এখান থেকে বাই সাইডে ট্রেড করবো, বাট আমি এর আগে দিয়ে ট্রেডটা ফালাই দিছি, বিকজ 91 থেকে সেলার্সের রিজেকশন। এখানে আর একটু নিচে আসলে আমরা নিচ থেকে বাই সাইডে ট্রেড প্লেস করবো। একটু নিচে আসুক, আসতেছে না গা, আর একটু নিচে আসুক। 95 থেকে বায়ার্সরা রিকভার করতেছে বারবার, আবারও 4 টাইমই শেষ, আর কি ট্রেড প্লেস করবো। তো এখানে আমরা বায়ার্সের ট্রেড প্লেস করছি। এখন এটা কি করে এট দি এন্ড, প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো গ্রিন হওয়া দরকার। বায়ার্সরা ফাইট করতেছে বাট পারতেছে না, ওইটাই যেখানে ট্রেড করছে ওইখানেই হতে পারে যে ছোট একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আমাদের এই ট্রেডটা লস করে দিতে পারে। ডিপেন্ড ইন মার্কেট, বাট আমরা জানি না। সো সেলার্সরা তাদের ক্যান্ডেল বানাই দিছে, সো এই ট্রেডটা আমাদের লস হয়ে গেছে গা। এটা ভালো হইতো আমি নিচ থেকে যদি বায়ার্সের ট্রেড নিতাম। লস করে দিছে, লস কমন ইন দ্য মার্কেট। এন্ড প্রেজেন্ট ক্যান্ডেল তো ভাই শিওর শট বায়ার্সের ট্রেড প্লেস হবে। ক্যান্ডেল যদি নিচে আসে আমি মার্জিনাল সহকারে বায়ার্সের সাথে যেতে চাই। নিচে আসতেছে না, নিচে আসুক, যাই হোক, না আসলে কিছু করার নেই। অ্যাভয়েড, যত অ্যাভয়েড করতে পারবো ততই ভালো হবে। প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কি করে, ওকে ওটার উপর থেকে সেলার্সের রিজেকশন আসতেছে। 14 অফ রাউন্ড নাম্বার লেভেল, 1400 অফ রাউন্ড নাম্বার লেভেল। এন্ড দেখা যাক, ওকে ফাইনালি ব্রেকআউট করতেছে, আর স্ট্রংলি ব্রেকআউট করতেছে। এন্ড আপার উইকে ক্লোজ করছে, আর একটু নিচে আসুক। ওকে এখান থেকে আমরা 2 ট্রেড প্লেস বায়ার্সের জন্য ট্রেড প্লেস করে দিছি, বিকজ মার্কেট নিচের থেকে একটা কারেন্ট আসলো, নিচের থেকে লিকুইডিটি ফর্ম করে দিছে, আর বায়ার্সটা যেতে হবে উপরে। অ্যান্ড এটা মাথায় রেখে আমরা এখান থেকে বাই সাইডে ট্রেড প্লেস করছি।
আদারওয়াইজ তেমন আহামরি তেমন কিছু না। তো হ্যাঁ, অনেকেই আমার 2 জন ভাই এসএমএস করছিলেন যে ভাই শিখতে চান। তো ইয়েস, আর আমি চাইতেছি আরো 2-1 জনকে নেওয়ার জন্য। তো যারা শিখতে চায় তারা মানে এসএমএস করতে পারেন যে ভাই আমি শিখতে চাই, তো আপনাদেরকে আমরা শিখাবো। প্রেজেন্ট ফর্মিং এই ক্যান্ডেলটার মধ্যে তো বায়ার্সের স্ট্রংনেস দেখতেছি। বায়ার্সরা যেভাবে যাচ্ছে এইখানে কি চলতেছে, এটা প্রফিট হয়ে গেছে। আর এটা রিঅ্যাকশন না দেখতেছিলাম, কোন সাইডে ছিলাম, এটা তো প্রফিট হয়ে গেছে। একটু নিজেকে রিল্যাক্স করি, বিকজ চোখ টোক ব্যথা হইতেছে। এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে বায়াসরা তো উপরে যাচ্ছে, আর বায়াসরা তাদের রেঞ্জ থেকে বেরিয়েছে। তারা একটা ট্র্যাপিং এর মধ্যে ছিল আর এখান থেকে বাইরে হয়েছিল। আমি ভালো মার্কেট দেখতেছি না, ভালো মার্কেট দেখলে ওইখানে ট্রেড প্লেস করতে পারতাম। তো এইখানে দেখি এখানে কি করে মার্কেট। এন্ড ক্যান্ডেল কি করে, দ্যাটস ইট ফর। এখানে গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউনের কোনো এখানে দরকার ছিল না, বাট উইক দিয়ে এখানে টার্গেট করতে পারে নাই। গ্যাপ ডাউনের এখানে মার্কেটের দরকার ছিল না, এখান থেকে আমরা বাই সাইডে ট্রেড প্লেস করতে পারি। বাট এখানে লেভেল ধরতেছি যে 90K কি স্কিপ করে দিছে নাকি না, এখানে আমাদের সবকিছু ঠিক আছে। আর একটু নিচে আসুক, মার্জিনাল শেপ সহকারে বায়ার্সের ট্রেড প্লেস করা যায়। ওয়েট, কোনো কথা নেই। 07 এখান থেকে মার্কেটের 07-এ প্রবলেম দেখতেছি। আর এটা কি করে অ্যাট দি এন্ড, জাস্ট প্রিভিয়াস ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট করে বায়াসটা কন্টিনিউ হোক, এর সাথে আমরা ট্রেড নিতে পারবো। আর এটা গ্যাপ ডাউন করে দিছে, ক্যান্ডেল আমার হরিজন্টালকে টাচ করুক, ওইখান থেকে আমরা বাই সাইডে ট্রেড প্লেস করতে পারি। হরিজন্টালকে টাচ করুক, ওকে, আর কেন লাগে না। সেখান থেকে আমরা বায়ার্সে ট্রেড প্লেস করে দিছি, এন্ড এখান থেকে বায়ার্সটাই আসবে। আর যদি এটা রেড ক্যান্ডেল দেয় তাহলে ডোজি দিবে, আর আগে বেশি কিছু দিবে না। আর গ্যাপ ডাউন কেন করছে, প্রিভিয়াস আপার উইককে ব্রেকআউট করার জন্য। এন্ড এটা দেখেই আমরা এখান থেকে বায়ার্সের ট্রেড প্লেস করছি। এন্ড আর 2টা ট্রেড প্রফিট হলে আমাদের টিপ হিট হয়ে যাবে, তখন আমরা এখান মার্কেট থেকে ব্যাক করে দেব। বিকজ এত বড় স্টক বায়ার্সের আপ ট্রেন্ডের মধ্যে আমরা সেলার্সের ট্রেড প্লেস কেন করতে যাব? এখান থেকে যদি আমরা এই সাইডে যদি দেখি তাহলে 1টা 2টা 3টা 4টা 6টা, আপনি যদি বায়ার্সের ট্রেডে নিতে থাকেন লস হবে 6টা, বাকিগুলো প্রফিট। এই এখান থেকে ধরে বেগগুলো প্রফিট। এন্ড এই জায়গার মধ্যে হয়েছে কি, এটা তো ছিলাম, এইখানেও মার্কেট গ্যাপ ডাউন দিছে। আর গ্যাপ ডাউনের ভ্যালিড কোনো রিজন নেই, বিকজ কি থাকতে পারে যে এখানে গ্যাপ ডাউন দিব। মার্কেটের মধ্যে তেমন আহামরি চার্ট নাই যে এখানে ট্রেড প্লেস করব। প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল কি করে, একটা কন্টিনিউশন দোক, আমরা কন্টিনিউ করব। বাট ভ্যালিড কোনো কন্টিনিউ আমরা পাইলাম না, বিকজ এটা কন্টিনিউশন দিছে তো ভালো কথা, কিন্তু বায়ার্সে ট্রেড করা যায়, এন্ট্রিও আসতেছে, বাট আমি পাইতেছি না। যাই হোক, এখন এখানে দেখি ক্যান্ডেল কি করে।
বায়ার্সের এখান থেকে স্ট্রং মোমেন্টাম আছে। প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে বায়াসটা ধীরে ধীরে উপরে যাচ্ছে, তো দেখা যাক এটা কি করে। অ্যান্ড দুই সাইডে ফাইট চলতেছে গাইস। যে পার্টি এখানে সঙ্গ দিব, যে পার্টি এখানে তাদের ক্যান্ডেল বানাইবো, ওই পার্টির সঙ্গ দিব আমরা। বাট এখানে বায়াসরা তাদের সঙ্গ দিয়েছে, বাট ক্যান্ডেল নিচে আসতে হবে, তাহলে আমি বায়াসের সাথে যাইতে চাইবো। বাট যদি ক্যান্ডেল নিচে না আসে তাহলে এটা অ্যাভয়েড হবে, এটা আমি অ্যাভয়েডই করে দিছি। এখন প্রিভিয়াস 2 ক্যান্ডেলসকে রিট্রেসমেন্ট মানে বায়াসরা কন্টিনিউশন দিছে, 1 সিঙ্গেল ক্যান্ডেল করে আসতেছে। তো এটা নিচে আসলে আমরা নিচ থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারি। একটু নিচে আসুক। বাট প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের মতো ধরতেছে, তো এমন হতে পারে যে এখানে সেলার্সরা চলে আসতে পারে, যেহেতু আমরা 100% শিওর ট্রেড ছাড়া নিব না। সো এখন আমি একটা চার্টের মধ্যে থাকারই ট্রাই করি, বিকজ একটু ওয়েট করে ওইখানেই ট্রেড প্রফিট করাবো। 82 অ্যান্ড 82 থেকে সেলার্সের স্ট্রংনেস দেখতেছি, মার্কেট কি করে দেখা যাক। সো এখানে মার্কেট গ্যাপ ডাউন করে দিয়েছে। সো প্রেজেন্ট ফর্মিং ক্যান্ডেল তো শিওর ট্রেড বায়ার্সের জন্য ট্রেড হবে, বিকজ এটা গ্যাপ ডাউনের কোনো দরকার ছিল না সত্যি কথা বলতে বায়ার্সের। অ্যান্ড বায়ার্সরা এখানে গ্যাপ ডাউনের দরকার, সরি সেলার্সের এখানে গ্যাপ ডাউনের দরকার ছিল না, আর সেলার্সরা এখান থেকে অ্যাট দেন বায়ার্সরাই আসবে। আর এটা মাথায় রেখে আমরা এখান থেকে বায়ার্সের 2 ট্রেড প্লেস করছি, শিওর ট্রেড। বাট বাকিটা হচ্ছে মার্কেটের হাতে। বাট এখান থেকে বায়ার্সের স্ট্রংনেসও আছে, সো ইজিলি ট্রেন্ড অনুসারে বায়ার্সরা তাদের ক্যান্ডেল বানাতে পারে। অ্যান্ড এটা মাথায় রেখে আমরা এখান থেকে বায়ার্সের 2 ট্রেড প্লেস করছিলাম। জাস্ট আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজ করুক, অ্যান্ড আমাদের আজকের টিপি হিট হয়ে যাবে, অ্যান্ড আমরা আমাদের ভিডিও এখানে স্টপ করে দেব। তো যারা টেলিগ্রামে জয়েন হন নাই তারা গিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন। অ্যান্ড ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে দিয়ে রাখছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।